হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আবার একটি নতুন সকাল, নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে চলেছি। তো ফুল এনার্জি নিয়ে কিন্তু সকালটা শুরু করেছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর রৌদ্র উঠেছিল, আর রৌদ্র উঠলে কার না ভালো লাগে বলো? সকালটা যদি এত সুন্দরভাবে শুরু হয় তাহলে সারাদিনটা এমনিতেই কিন্তু সুন্দর কাটে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে 6:30 বেজে গেছে, আর মানা এইমাত্র ঘুম থেকে উঠলো। তো ওকে এবার ফ্রেশ করাবো, ওকে ব্রাশ করাবো। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো। মানাকে এখানে ব্রাশ করতে দিয়েছি, আর ও দেখো বাঁ হাত দিয়ে ব্রাশ করে যাচ্ছে। আমি ওকে বলছিলাম যে মানা ডান হাতে ধরো ব্রাশটা, ডান হাত দিয়ে ব্রাশ করতে হয়। এখন যাচ্ছি উঠোনে বেরোবে, আর দাদু ভাইয়ের সাথে ব্রাশ করতে থাকবে। তো এটা দেখতে আমার ভীষণই সুন্দর লাগে, আর সকাল সকাল কিন্তু বাচ্চাদেরকে একটু হাঁটানো অনেকটাই ভালো। একটা জিনিস তোমাদের সাথে স্কিপ করে গেছি, সেটা হলো মানাকে কিন্তু একটু জল খাইয়ে নিয়েছিলাম। আমি ও বাড়িতে যখনই যাই ফার্স্ট আমার কাজ হয় মানার জন্য একটু উষ্ণ গরম জল করা। আর মানা কিন্তু ভালোভাবে ব্রাশ করতে পারে না, ওই কারণে দেখো আমি আজকে ওর সাথে নিজেই বসেছি ব্রাশ করার জন্য, যেহেতু আজকে ঠিকঠাক টাইমটা ছিল সেই কারণেই। মানে মানার খাবারটাও তৈরি করা হয়ে গেছে, ওদিকে বাসি বাসনও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কিছু। ওই কারণেই দেখো ওর সাথেই আজকে আমি ব্রাশ করতে লেগে গেছিলাম। আর সোনায় দেখবে ও কিন্তু সব কিছু কপি করতে পারে, মানে কপি করতে শিখেছে এখন। ওর পাপা যদি ফোনে কারোর সাথে কথা বলে তাহলে ও হ্যালো, হ্যাঁ, হুঁ, মানে যেটাই বলবে, ও তো ভালো স্পষ্ট কথা বলতে পারে না, সেটাই ও বলার চেষ্টা করবে। আর এত হাসি পায় আমার পাশ থেকে, আমি হেসে ফেলি যে কি বলবো। দেখো তারপর কিন্তু আমার সাথে সাথে বেশ ভালো করে ব্রাশটা করে ফ্রেশ হয়ে চলে এলো ঘরে আমার সাথে। আর এদিকে আমি একটু ক্রিম মাখিয়ে দেবো, কেননা সকাল সকাল ঠান্ডা পড়ছে। একটু এই ওয়েদারে না মানে চামড়া দেখবে মুখ ধোয়ার পর হালকা হালকা টান পড়ে। তো সেই কারণেই ওকে আমি এই ক্রিমটা মাখিয়ে দেবো। ডক্টরের ডিসক্রাইব করা এই ক্রিমটাই কিন্তু মানাকে আমি সবসময় মাখিয়ে থাকি। এটা আছে ডেরমা ডিউ বেবি ক্রিম, যেটা এটা কিন্তু ভীষণই ভালো। আর দেখো মানা আমার কফি করছে, ও পাউডারটাকে এভাবে দেখাচ্ছে তোমাদেরকে। আর দেখো কত হাসছে, মানে ওর খুব মজা পেয়েছে আর কি। আমি বলছি বাহ, তুমি আমার মতোই করতে শিখে গেছো? তো বলছে হ্যাঁ। তো যাই হোক, দেখো আমি ওকে একটু ক্রিম মাখিয়ে দেবো। মানা কিন্তু আগে একটু ক্রিম মাখতে চাইতো না, মানে মুখে ওর হাত দিলে ও ভীষণ ওর প্রবলেম হতো। তো একটু বড় হচ্ছে যেহেতু, সেই কারণে অনেকটা কিন্তু বুঝে গেছে, আর এখন আর কিছু বলে না তেমন। ওই জন্য দেখো আমি খুব ভালো করে ক্রিমটা মাখাতে পারি। ছোটোবেলায় না একটু মুখে হাত দিতে দিত না, ভালো করে ক্রিমটাও মাখতে দিত না। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার মর্নিং রুটিনটা, যেটা কিনা আজকে আমার রান্নাবান্না আছে, সাথে ছেলের কেয়ার আছে। তো যাই হোক, রান্নাবান্না না থাকলেও ছেলের কেয়ারটা কিন্তু আমার সবসময় করতে হয়। ক্রিম মাখাতে এলেই যে কত কত ক্রিম নষ্ট করে, সেটাই আমি তোমাদেরকে আজকে একটু শেয়ার করলাম। ওই জন্য না আমি বেশিরভাগ দিন অন্য জায়গায় ক্রিমটা রেখে তবে আমি হাতে করে ক্রিমটা এনে ওকে মাখাই, নাহলে প্রচণ্ড ক্রিম নষ্ট করে। মানে কি বলবো তোমাদেরকে, ও নিজে নিজেই এত এত বের করবে আর নিজের মুখে মাখবে, আবার আমাকেও মাখিয়ে দেবে। এত দুষ্টু আমার সোনাটা। তো দেখো ও নিজে নিজে মাখছে, দেখতে পাচ্ছ কত কত বের করেছে, আর বিছানাতেও কিন্তু অনেকটাই ফেলেছে। একটা জিনিস ভেবেই আমি নিজেকে মানে কন্ট্রোল করি, সেটা হলো একটা টাইম আসবে যখন কিনা মানে এই দুষ্টুমিগুলো আর করবেই না, তখন অনেক শান্তশিষ্ট হয়ে যাবে, বুঝবে, বড় হবে। তো সেই টাইমটা কিন্তু এই জিনিসগুলো আমি মিস করবো। সেই কারণেই না আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করি, যতই রাগ হোক, যতই ও ক্ষতি করুক। তো দেখো ওকে আমি ছোট্ট করে একটা টিপ পরিয়ে দেবো। অনেকে বলে ছেলেকে, মানে ছেলে বড় হয়ে গেলে ওকে আর টিপ না পরানোই ভালো। কি বলো তো, টিপটা পরালে আমার বেশ মানে কি বলবো, মনটা ভালো লাগে। টিপ না পড়ালে না আমার যেটা মনে হয় সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। সেটা মনে হয় যে মুখটা যেন শুকনো শুকনো লাগছে, খালি খালি লাগছে, কি একটা নেই, কি একটা নেই, এটাই মনে হচ্ছে। কেননা আমি টিপটা পরিয়ে থাকি, তো সেই কারণে আমার মনে হয়। তো যাই হোক, টিপ পরাতে আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে কিন্তু ওকে আমি প্রায়শই টিপ পরিয়ে থাকি। তোমরা কে কে টিপ পরাতে ভালোবাসো আর বেবিও ভালোবাসে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আর মানা আগে টিপ পরতে চাইতো না, বাট এখন না নিজে নিজে বলে মা টিপ টিপ, কপালে যদি দেখে যে টিপ নেই তাহলে বলবে মা টিপ পরবো, টিপ পরবো। আর আমাকেও পরাতে চাই, আর আমার টিপগুলো নিয়ে তো নষ্ট করেই, সে কথা বাদই দিলাম। তো ও নিজের টিপও আমাকে পরাতে চায়। তো যাই হোক, দেখো মানাকে এবার খাওয়াবো। আজকে মানার জন্য আমি ব্রেকফাস্টে ওটস করেছিলাম ড্রাই ফ্রুটস দিয়ে।
তো যাই হোক, আমি না এবার থেকে ভাবছি ওটসটা দেবো না, কেননা ওটসে তেমন প্রোটিন বলতে কিছুই থাকে না, ভালো কিছুই থাকে না। সেটা যেটা থাকে সেটা হলো শুধু ফাইবার ছাড়া ওটসে কিন্তু আর মানে কিছুই থাকে না। সেই কারণে আমি ভাবছি ওটসটা এবার স্কিপ করে অন্য কিছু মানার মেনুতে রাখবো। তো যাই হোক, দেখো এবার মানা টাটা করতে বললাম, ও টাটা করে দিল। আর এই চিরুনিগুলো না একটাও ঠিকঠাক রাখেনি। এই চিরুনিটা কয়েকদিন আগেই নতুন এনেছে, বাট তারও কিন্তু দেখো কি অবস্থা করে দিয়েছে। ঝাড়ুটা রেখে দাও, দিদি এক্ষুনি আসবে, রেখে দাও ওটা, রেখে দাও মা, দিদি আসবে এক্ষুনি। ওরকম করে না, ওর জন্য ঝাড়ু কিছুই কিন্তু সামনে রাখার মতো নেই। যে মনের ভুলে যে আমি একটু সামনেটা রেখে দিলাম, একটু পরে ঝাড় দেবো, তা কিন্তু হওয়ার মতো নেই। ও ঝাড়ু ঝাঁটা যেটাই পাবে সেটা নিয়ে খেলা করতে শুরু করবে। আর একবার যদি নেয় তাহলে সেটা কিন্তু আর ওর থেকে নেওয়াই যাবে না, এতটাই দুষ্টুমি করে মানা। তো যাই হোক, সামনে পেয়েছে, ব্যাস ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওর যে কাঠিগুলো আর একটাও ঠিকঠাক নেই। যাই হোক, ওটা অনেকটাই সরু হয়ে গেছে ঝাড়ুটা, দেখে তোমরা বুঝতেই পারছো। আর ওর কারণেই না, ওর থাকলে আমি আর ঝাড় দিই না। সত্যি করে ও ভীষণ দুষ্টুমি করে। আর দেখো এখানে আমি ওটস খাওয়াচ্ছি। আজকে আর কার্টুন অন করে দিইনি ফোনে, কেননা আমি একটু ভিডিও করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ আমার সমস্ত লিপস্টিক থেকে শুরু করে ওর তেল, শ্যাম্পু, তারপর আমার ক্রিম, ফেস ওয়াশ সব কিছু নিয়েও এখন খেলা করবে বলে ভীষণ বায়না করছে। তাই ওকে মানে কি বলবো, না পেরে দিতেই হলো, সেইগুলো নিয়ে খেলা করছে আর খাচ্ছে। না খাওয়ার পরেই যে কাজটা করে থাকে, পটি করতে বসে গেছে। এটা করলে অনেকটা ঝামেলা থেকে আমি মুক্ত হই, কেননা সারাদিন আর কোনো চিন্তা থাকে না। আর এদিকে কিন্তু চা করছিলাম আরেকবার, কেননা আমাদের এক বড় পিসেমশাই এসছেন, ওনার জন্য একটু দুধ চা করে দেবো, এই কারণে একটু ভালো করে লিকারটা ফুটিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা ব্লগটাতে পুরোটা দেখতেই পেলে যে আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার বাচ্চা এবং আমার সংসার, রান্না সব কিছুই কিন্তু আজকে আমি একা হাতেই কমপ্লিট করেছি, আবার তাও ঠিক 12টার মধ্যেই। কারণ আমার শ্বশুরমশাই কিন্তু শরীর নিয়ে ভীষণই সচেতন, সেই কারণেই উনি টাইম টু টাইম খাওয়া এবং ঘুম সবটাই কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করতে ভালোবাসেন। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই এন্ড করলাম। হ্যাঁ, শেষে তোমাদের সাথে বলাই হয়নি, আজকের মেনুতে ছিল লাল শাক, চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা ভাজা টাইপের, আর ছিল বেগুন আলু মাছ ঝোল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।